ছাই লাগবে, ছাই লাগবে। স্বাধীনভাবে বেঁচে থাকা যায়। ছাই নিন। Just a little more stirring. একটি ছোট্ট গ্রামের রাস্তা, ধুলায় ভরা পথ, আর সেই পথে প্রতিদিন ভেসে আসতো একটি কণ্ঠস্বর, ছাই লাগবে, ছাই, পুরনো ছাই। এই কণ্ঠ ছিল এক ছোট্ট মেয়ের, নাম তার মায়া। মায়া ছিল খুব গরিব, বাবা মা কেউ ছিল না তার। পেটের দায়ে সে বাড়ি বাড়ি ছাই বিক্রি করত, ছোট্ট একটি ঝুড়ি হাতে, মনে ভয় ও দুশ্চিন্তা। ছোট মানুষ, তবুও তার চোখে ছিল স্বপ্ন। ছাই লাগবে, ছাই, ছাই লাগবে, ছাই, রাখবেন পুরনো ছাই, বাসন মাজা, থালাবাটি মাজা ছাই, হাঁড়ি পাতিল মাজা ছাই, ছাই রাখবেন। এভাবে মায়া প্রতিদিন সকালবেলা তার ছাইয়ের ঝুড়ি হাতে নিয়ে বের হয়ে যায় তার রিজিকের সন্ধানে। সারা দিন সে গ্রামের রাস্তায় রাস্তায় হেঁটে হেঁটে তার সাথে থাকা ছাই বিক্রি করে। এই মেয়ে, শোনো, আমাকে ছাই দিয়ে দাও। জি আপা, দিচ্ছি। এই মেয়ে, তোমার নাম কি? জি আপুমণি, আমার নাম মায়া। বাহ, তোমার নামটা তো অনেক সুন্দর। তুমি এই ছাই বিক্রি করো কেন? তুমি তো এখন বাড়িতে থাকার কথা। এই বয়সে মেয়েরা তো ঘর থেকে বেরোয় না, তুমি বেরোলে কেন? তোমার এমন কিসের দুঃখ? আপুমণি, আমার নাম মায়া। আমার বাবা মা কেউ নেই, আমি অনাথ। তাই আমি নিজের পেটের খাটুনি নিজেই খেটে খাই। এই ছাই বিক্রি করে আমি আমার নিজের পেট চালাই। মানে আসলে কি জানো, তুমি তো প্রায়ই আমাদের বাসার সামনে দিয়ে ছাই বিক্রি করতে করতে যাও। তখন আমার খুব মনে কষ্ট হয়। তুমি এই বসে এসো, তুমি নিজের খাটনি নিজে খাটো, তাই। আমি আর কি করব আপু, আমার তো আর কেউ নাই রে তাদের কাছে আমি থাকব। তাই এ পথে ও পথে ছাই বিক্রি করে আমার পেট চালাই। আচ্ছা, তোমাকে যদি আমি একটি কাজ দেই, সেই কাজটি কি তুমি করবে? কি কাজ আপা বনি? তোমার আর রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে ছাই বিক্রি করতে হবে না। তুমি আজ থেকে আমার বাড়িতে থাকবে, আর আমাদের টুকিটাকি যেসব কাজকর্ম আছে এগুলা করবে, আর আমার সাথে থাকবে। কি আপনাদের বাসায় আমাকে থাকতে দিবেন? তাহলে তো আমার জন্য ভালোই হয়। জানেন আপা, আমার তো কোনো পরিবার নেই, তাই আপনাদের মতো এরকম বড় পরিবারে একসাথে থাকতে পারবো আমার ভাবতেই যে কি ভালো লাগতেছে। আপনার যা যা কাজ করা লাগে আমি সকল কাজ আমি করে দিব। কে রে ওই সাইওয়ালি, তুই আমাদের ঘরে ঢুকছিস কেন? আমাদের ঘরটা নোংরা করে দিয়েছিস। আমাদের ঘর থেকে বের হও। তোকে আমাদের ঘরে ঢুকতে সাহস দিছে কে? মা, ওকে আমি এনেছি। ওর বাবা মা কেউ নাই, ওর থাকার মতন ভালো ব্যবস্থা নাই। তাই আমি ওকে বলেছি, তোমার যেসব কাজ আছে আমার সাথে সাথে করবে, এবং আমাদের সাথেই আমাদের বাড়িতেও থাকবে। এ কথা বলে ওকে আমি এনেছি। ওর সাথে তুমি রাগারাগি করো না, ও তোমার কাজ করে দেবে। ও, তুই ওকে এনেছিস? ও যদি সব কাজ করে তাহলে তোর ভাগের খাবারও খাবে। আমি বাপু বেশি ভাত রান্না করতে পারবো না। ও বাড়ির সব কাজ করবে, আর তোমার ভাগের ভাত ও আর তুমি দুজনে ভাগ করে খাবে। মা, এত কঠোর হইও না। তোমাদের এই ধন সম্পদের উপরে গরিবের হক আছে। ও অসহায় মানুষ, ওর উপর দয়া করো। আল্লাহ আমাদের ধন সম্পদ আরও বাড়িয়ে দেবে। ঠিক আছে, ঠিক আছে, আমাকে আর জ্ঞান দিতে হবে না। বাড়তি ঝামেলা বাড়িতে এনে খাওয়া নেওয়ালা বাড়িয়েছ, আবার মুখের উপর কথা বলা হচ্ছে। যাও, যার যার কাজ কর। আমি যেন সকল কাজ সময় মতো হয়ে গেছে দেখতে পাই, তা না হলে বাত বন্ধ। এই মায়া, তুমি রাগ করিস না, মনে কষ্ট নিস না। আমাদের মা একটু এরকমই। দেখি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তোর কোনো অসুবিধে লাগে আমাকে বলিস। এরপরে মায়া তার দায়িত্ব সে পুরোপুরিভাবে পালন করে। আর সবচেয়ে বড় কথা হলো, মায়া আয়েশার ব্যবহারে তার মন অনেক খুশিতে ভরে গেল। তাই আয়েশার যত কাজ আছে সব কাজ মায়া করে দেয়, যেমন ঘর ঝাড়ু দেওয়া, কাপড় কাচা, ঘর মোছা ইত্যাদি।
কিন্তু আয়েশার মা গরিব মানুষ, দেখতেই পারে না। তার মনে অশান্তি শুরু হয়ে গেছে, কিভাবে মায়াকে কষ্ট দেওয়া যায়। সে সব সময় এই চিন্তাই করত। কি রে, তোর ভাত রান্না করতে এত দেরি হলো কেন আজকে? তোকে মেরে ফেলবো আজকে। রাস্তার মেয়ে রাস্তায় ছিল, সেটাই ভালো ছিল। যেই একটু ভালো খেতে পড়তে থাকতে দিলাম, অমনি জমিদার হয়ে গেছিস, তাই না? তোর জমিদারগিরি আমি বের করতেছি, দাঁড়া। আল্লাহ রে, যেভাবে তেড়ে আসছিল, ধরতে পারলে আজকে আমার হাড়গোড় ভেঙে ফেলতো। আয়েশা আপুকে কি বলবো যে তার মা আমার সাথে এরকম ব্যবহার করতেছে? না, আয়েশা আপু অনেক ভালোবাসে আমাকে, সে শুনলে অনেক কষ্ট পাবে। থাক, তাকে কিছু বলবো না। ওই মেয়ে, তোর এই কাজটুকু করতে এত সময় লাগে? ও, বুঝছি তুই কাজে ফাঁকি দেস। এই কাজে ফাঁকি দেস আর প্রতিদিন এতগুলো করে খাবার গিলছিস। তোর কি লজ্জা করে না? তাড়াতাড়ি কাজ কর, ফিরে এসে দেখি যেন সবগুলো কাজ হয়ে গেছে। তা না হলে তোর পিঠে আমি এই রুটি বানানো বেলুন ফাটাবো। এভাবে মায়া এই সংসারের সমস্ত কাজগুলো নিজের বাড়ির মতো মনে করে করতে থাকে। কিন্তু বাড়ির মালকিন মহিলা খুবই খারাপ মনের মানুষ, তাই মায়ার সাথে সব সময় খারাপ আচরণ, দুর্ব্যবহার করতে থাকে। একদিন হলো কি রে মায়া, তোর ভাত রাঁধতে এত দেরি হলো কেন? সেই কখন তুই রান্নাঘরে গেলি ভাত রান্না করতে? তুই তো ভালো কামচোর হয়ে গেছিস। আজকে তোর একদিন কি আমার একদিন। দাঁড়া তুই, তোকে আজকে মেরে ফেলবো। দাঁড়াও মা, কি করতেছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো? একটি অসহায় মেয়ের উপর তুমি এরকম খারাপ ব্যবহার করো? তোমার লজ্জা করে না? আল্লাহকে ভয় করো, নিজেকে শোধরাও। আল্লাহ না করুক তুমিও একদিন এরকম হয়ে যেতে পারো। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করে, তুমি সবল হয়ে দুর্বলের উপরে কতটুকু সদাচরণ করো নাকি দুর্ব্যবহার করো। তুই ওকে বাড়িতে জায়গা দিয়ে নিজেকে একজন দানশীল মনে করো। তোমার খাওয়া আজকে থেকে বন্ধ, কারণ তোমার ভাগের খাওন তো এই মেয়েটা ওই খাচ্ছে। তুমি আমার বাড়িতে খাওয়া নেওয়ালা বাড়িয়ে দিয়ে এখন আমাকে উপদেশ দেওয়া হচ্ছে। আমিও দেখে নেব তুমি কতক্ষণ না খেয়ে থাকতে পারো। তোকে আমার বাড়ি থেকে বের করবই আজকে। তোর কারণে আমার মেয়েকে না খাইয়ে রাখতেছি আমি। কি করি? ও, মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। কে কোথায় আছিস? তাড়াতাড়ি আয়। আমার লাগেজের ভেতরে আমার সেই পুরনো আমলের গয়নাটা পাচ্ছি না। এটা কে নিচ্ছে? আর কেউ না, আমি ওর সাথে একটু খারাপ ব্যবহার করি দেখে ওই আমার এই গয়না সরিয়েছে। আমি ওর ঘর তল্লাশি করব। আপুমনি, আমি আপনাদের বাড়িতে আর থাকব না, কারণ আমি গরিব হতে পারি, পথে পথে ছাই বিক্রি করে খেতে পারি, কিন্তু আমি চোর নই। আমি আপনাদের গয়না সম্পর্কে জানিও না, এবং আপনাদের এই গয়না দিয়ে আমার কোনো কাজও নেই। আমার ছাই বেচা পেশাটা যদি ছোট হয় সেটাই ভালো, কারণ আমি সেখানে স্বাধীন। তাই আমি স্বাধীনভাবে চলতে চাই, বাঁচতে চাই। আপনার ভালোবাসা পেয়ে আপনাদের বাসায় এসেছিলাম, কিন্তু আপনাদের ভালোবাসা পেয়ে আমি মুগ্ধ হয়েছি। আল্লাহ হাফেজ। মা, তুমি কাজটা আসলেই ঠিক করনি। তুমি একটি অসহায় মেয়ের অসহায়ত্ব নিয়ে খেলা করলে। কাজটা তুমি মোটেও ঠিক করনি। যাক বাবা, আপদ বিদায় ফেলো। এরপর মায়া তার পূর্বে সেই ছাই বিক্রি করার পেশা, সেই পেশায় নেমে গেলেন। আর আয়েশা তার মায়ের কৃতকর্মের কারণে লজ্জিত হয়ে মায়াকে আর বাধা দিতে পারলেন না। মায়া যখন তার ছাই নিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, তখন আয়েশা অসহায়ের মতো জানালা দিয়ে মায়ার দিকে তাকিয়ে রইল। মায়ার একটি শিক্ষা হইল, পরের অধীনে না থেকে সৎভাবে স্বাধীনভাবে ছোট কর্ম করে খাওয়াটাও অনেক ভালো। তাতে স্বাধীনভাবে বেঁচে থাকা যায়। ছাইওয়ালি মায়া দারিদ্রতার সাথে যুদ্ধ করে তার ভাগ্য নিজেই ঘরে নিল। দেখতে চোখ রাখুন আমাদের কার্টুন ভিডিও স্টুডিও এই চ্যানেলে। দেখুন ছাইওয়ালি পর্ব 2।